9 নম্বর পারান 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন 8 নম্বর সূরা সূরাটির নাম সূরা আনফাল আয়াত নম্বরটা হলো 2 আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহ আর একটু জোরে বলি আল্লাহু আকবার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে যখন আমি আমার ইশারাত আঙ্গুলি দিয়ে ইশারা করব ঠিক তখন আর ইশারা করব যখন আপনারা আল্লাহু আকবার বলবেন ঠিক তখন এ কর্মসূচি চলবে ততক্ষণ আখেরি মোনাজাত হবে না যতক্ষণ এ কর্মসূচিতে রাজি আছেন যারা যারা দুইটা হাত তুলে দেখা দেন আমার আল্লাহকে তারা আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার আল কোরআনের আলোক আল হাদিসের আলোক কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে আলেম ওলামা যেখানে আলেম ওলামা নাই যেখানে লিল্লাহে তাকবীর إذا ذكر الله যখন মুমিনদের সামনে জিকির করা হয় ওয়াসিলাতু কুলুবুহুম তখন তাদের কলিজাটা কেঁপে ওঠে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা আল্লাহ বলে তখন তাদের ঈমানটা আমি বাড়ায়া দেই সুবহানাল্লাহ আর একটু জোরে কর আর ঈমানটা যখন বেড়ে যায় তখন তাদের আর কোনো বিরক্ত লাগে না যতটাই তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ বলেন ততটাই তাদের ঈমানি পাওয়ার আমি ঈমানি শক্তিটা আমি আরো আল্লাহ বাড়ায়া দেই 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 41 নম্বর সূরাটির নাম সূরা হামিমাস সিজদা আয়াত নম্বরটা হলো 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু আরাবানাল্লাহ নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব কি আরো জোরে জোরে বলো না আরো জোরে আল্লাহ বলেন যারা আমি রবকে যারা মেনে নেবে রবের আইনকে যারা মেনে নেবে রবের দাসত্ব গোলামি যারা করবে আল্লাহ বলেন আর এইগুলো যদি তারা বডি করাক্টার সাথে মিলাই নিতে পারে আল্লাহ বলেন তাদের মৃত্যুবরণ করার আগে আগেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা প্রেরণ করে দেব জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর ফেরেশতারা এসে বলতে থাকবে আল্লাহ তাকাও তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজান তোমাদের কোনো চিন্তা নাই ওয়াবশিরু বিল জান্নাহ সুতরাং তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমরা কি জান্নাত চাই সবাই জান্নাত চাই তো জান্নাতে চাই যাইতে গেলে জান্নাত পাইতে গেলে বলুন তো দেখি কাজ করার দরকার আছে না নেই এই যে আপনাদের এলাকায় কিন্তু এই চরে কিন্তু কলা বেশি হয় কলার আবাদ বেশি আছে না এই কলা গাছ আপনারা পোয়াটা লাগাইলেন লাগানোর পরে এরপরে যদি ওই জমিতে না যান ভালো কি কলা হওয়ার আশা করা যায় তার মানে কলা যদি ভালো আপনারা কি করতে চান কলা ভালো ধরাইতে চান বা ভালো হয় আল্লাহ পাক কলা দেয় তারপর আমাদের পরিচর্যা করতে হবে কথা কয় না পরিচর্যা না করলে কি কলা ভালো হয় তার মানে এই কলার পিছনে আপনাকে কি করতে হয় শ্রম দিতে হয়
তো আল্লাহর এত বড় বিশাল জান্নাতে আপনারা যাবেন, ওই জান্নাতে ঢুকতে গেলে, জান্নাত পাইতে গেলে বলুন তো দেখি আমাদের কিছু ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। আজকে রাতে আমাদেরকে শুধুমাত্র এই যে নামাজ, তাহলে আমাদেরকে বেশি বেশি করে দান সদকাও করাবে। বেশি বেশি কি করা লাগবে? দান সদকা আমাদেরকে করতে হবে। ফকির মিসকিন, আমি আমার জুমা মসজিদে গত জুমায় বলেছিলাম, আমার জীবন আমি দেখেছি ইতিহাসে 1 বছরে আপনাদের এই সিরাজগঞ্জে মালসাপাড়া কবরস্থানে 1-2 কিলোমিটার রাস্তা শুধুমাত্র ফকির আর ফকির, হাজার হাজার টাকা মানুষ দান করতেছে। এই রাত্রে আমাদেরকে বেশি বেশি দান সদকাও করার দরকার। কথা বোঝেন আমার? একটু বেশি বেশি করে দান সদকা আপনারা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বিনিময়ে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, আত্মীয় স্বজনের কবরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারে। কথা কয় না? আর একটু জোরে বলেন। এই জন্য ইনশাআল্লাহ খুব খেয়াল করে শুনুন, ওই জান্নাত পাইতে গেলে, জান্নাতে যাইতে গেলে কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে। এই কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। তার 1 নম্বর কাজ যেটা, সেটা হলো কি? 1 নম্বর যেটা, সেটা হলো সালাত। আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আমাদের ফজরের সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিবে আর আমরা ঘুমায় থাকবো, ল্যাপ কম্বল কানের ভিতরে দিয়ে আমরা ঘুমায় থাকবো। এটা আসলে মুমিনী সুরত নয়। মুমিনী হাওলাত হলো যারা কি করবে? আযান শুনবে, আল্লাহর হুকুম দাসত্ব গোলামি করবার জন্য আযান হয়ে যাবে। আর মুমিন বান্দা যারা ঘুমাইতে পারে না, ল্যাপ কম্বলকে ফালাইয়া দিয়ে মসজিদের মধ্যে ঢুকে যাবে। কথা কথা ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। ইনশাআল্লাহ আমরা কখনো নামাজ ছেড়ে দিব? নামাজ ছাড়া কি আসলে কি জান্নাত পাওয়া যায়? কতক্ষণ জান্নাত পাওয়া যায়? আপনি চরের মধ্যে ধান হয়, এখন যদি ধান আপনি না গাড়েন, আপনার বেসন যদি না গাড়েন, আপনি শুধুমাত্র কি করতেছেন? ফয়া দিচ্ছেন, সার দিচ্ছেন, ফাঁস দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন, কিন্তু বেসনই দেন নাই, তাহলে কি ধান হবে? ধান হবে না। তার মানে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে বেসন গাড়তে হবে, আপনাকে চারা গাড়তে হবে। অনুরূপভাবে আমাদেরকে জান্নাত পাইতে হলে সর্বপ্রথম যে কাজটা করা লাগবে, সেটা হলো আমাদেরকে সালাত আদায় করা লাগবে। যারা বলেন কি করা লাগবে? সালাতের বিকল্প আমাদের কোনো কিছুই, কথা বলেন, কোনো কিছুই। হযরত আলী কাররামাল্লাহ তিনি দাওয়াতি কাজ করে, তিনি রাস্তা দিয়ে আসতেছেন, তো হঠাৎ করে দেখেন যে একজন ব্যক্তি মারা যাওয়ার মতো একজন ব্যক্তি একেবারে শুয়ে আছে। এখন মারা গেছে, জীবিত আছে, বলুন তো দেখি পরীক্ষা করার মাধ্যম কি? পরীক্ষা করার মাধ্যম কি? একজন মারার মতো, মানে মারা যাওয়ার মতো, একেবারে কি মারা যাওয়ার মতো শুয়ে আছে। হযরত আলী কাররামাল্লাহ এবার যখন রাস্তা দিয়ে রওনা দিয়েছে, তো হঠাৎ করে দেখতেছে যে একজন ব্যক্তি এরকম করে মারার মতো শুয়ে আছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শিক্ষা দিয়েছে, প্রথমে কি করতে হবে? সালাম দেওয়া লাগবে। কি? আর একটু জোরে বলেন কি? আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। সালাম দিয়েছে একবার, দুইবার, তিনটা বার হযরত আলী কাররামাল্লাহ সালাম দিয়ে দিল। কিন্তু এই ফকির সালামের জবাব, কতক্ষণ সালামের জবাব, তিনটা বার যখন সালামের জবাব দেয় নেই, এমন সময় ওই ফকিরটার এবার ডাক দিয়ে বলতেছে, আসলে ফকির নয়, ফকির নয়। এই মুহূর্তে এই ফকিরটা ডাক দিয়ে বলতেছে, ফকির সেজে ডাক দিয়ে বলতেছে, এরে আলী, সালামের জবাব পরে হবে, আজ 3 দিন না খেয়ে আছি, আগে তুমি খাবারের ব্যবস্থা করো। কয়দিন? আর একটু জোরে বলেন, কয়দিন? 3 দিন আজকে না খেয়ে আছি, তুমি একটু খাবারের আমাকে ব্যবস্থা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রাগী, রেগে গেছে যে আমি তাকে সালাম দিলাম 3টা বার, সালামের জবাব না দিয়ে এই ব্যক্তি আমার কাছ থেকে খানা চায়। রাগ হয়ে গেছে, কিছু একটা বলবে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। কোরআন দাঁড়ায় গেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আলী, খবরদার সাইলকারী ব্যক্তিকে কখনো তুমি ধমক দিবা, কতক্ষণ ধমক দিবা? আল্লাহর কোরআন যখন সামনে দাঁড়ায় গেল, হযরত আলী ডাক দিয়ে বললেন, রে আবেদ ব্যক্তি, তুমি যদি খানা খাইতে চাও
তাহলে আমার কাছে তো কোনো খাবার নাই, আমার টুকরার মধ্যে কোনো খাবার নাই। তুমি যদি খাবার খাইতেই হয় তাহলে ওই যে দেখতেছো সামনে আমার বাড়ি, চলো যাই বাড়ির সামনে যা। ডাক দিয়ে বলে, কে রে আলী, আমার শরীরের মধ্যে যদি শক্তি থাকবে, শক্তি সাহস বলই যদি থাকবে, তাহলে আমি এখানে পড়ে আছি কেন? আমার সেই মানে হেঁটে যে যাব সেই শক্তি আমার শরীরের মধ্যে, কতক্ষণ শরীরের মধ্যে। তুমি যদি খাবার দিতে চাও তাহলে তোমার কান্দের মধ্যে আমাকে নিয়ে তোমার বাড়ির সামনে নিয়ে যাও। মারহাবা বলে বলে মারহাবা। বন্ধুগণ আমার ভাইরা আমার, এই ফকিরটাকে হযরত আলী কাররামাল্লাহ এবার কি করলেন, কাদের মধ্যে করে নিয়া হযরত আলী কাররামাল্লাহর ঘরের সামনে বাড়ির সামনে জায়গায় যখন হাজির হয়ে গেলেন, চিন্তা করলেন আমি এখন কি করব, এই আবেদ ব্যক্তিটাকে এখানে রেখে দেবো, কিন্তু না না, ফকির মিসকিনকে তো এমনি করে রাখা যাবে না, না কি করা যায়। অবন্ধুগণ তার টুকরার ভিতর থেকে সুন্দর সবচাইতে তার পছন্দনীয় যে চাদরটা বিছাইয়া দিয়ে ওই আবেদ ব্যক্তিটাকে কি করলেন, ওই চাদরের মধ্যে শোয়াই দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। চাদরের মধ্যে শোয়াই দিলেন। আরে বন্ধুগণ, যে কথাটা বোঝানোর জন্য আমি আসতেছি, একটু খেয়াল করেন, একটু পরে বুঝবেন। চাদরের মধ্যে যখন শোয়াই দিয়েছেন হযরত আলী কাররামাল্লাহ এবার ঘরের ভিতর থেকে খানা নিয়ে সেই ফকিরকে দিবেন, ঠিক সেই সময় ঘরের সামনে যা সালাম দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? আরো ধরে কন। আমরা কি সালাম দেই? আমরা কি বাড়িতে যা সালাম দেই, আমাদের বিবিদেরকে কি সালাম দেই? বলেন তো, সালাম দেওয়ার দরকার আছে না নাই? আর যাতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী পড়ে দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার নবীকে সালাম দেওয়ার জন্য আগের থেকে আমি ওত পেতে থাকতাম যে আমার নবীকে আমি সালাম দিয়ে দিব, কিন্তু না, আমার নবী আমাকে আগে সালাম দিয়ে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, বলুন তো দেখি আমাদের বিবি যাদের আছে, বিবি কাদের আছে একটু হাত তুলুন তো দেখি। বিয়ে করেছেন কে কে? আপনি এখনো বিয়ে করেন নাই? হাত তাহলে হাত যারা বিয়ে করেছেন। আচ্ছা, আপনাদের যারা বিয়ে করেছেন, বউ আছে বাড়িতে, বিবি আছে, বলুন তো দেখি কারা কারা আপনারা বিবিদেরকে সালাম দেন? যারা যারা দেন তারা হাত তুলে রাখেন। বিবিদেরকে সালাম দেন? আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আর এখানে তো আল্লাহর ওলিরা বসে আছে, জোরে বলে মারহাবা। বিবিদেরকে সালাম দিতে হবে, কারণ স্বামী স্ত্রীর মহব্বত যদি কেউ বাড়াইতে চায় তাহলে বিবি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়াইতে হলে আমাদেরকে সালাম আদান প্রদান করা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি করব? বিবিদেরকে সালাম দেব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার ভাইরা আমার, হযরত আলী কাররামাল্লাহ এবার কি করলেন, সালাম দিয়ে দিলেন। ঘরের মধ্যে সালাম দিচ্ছে, একবার দুইবার তিনটা বার যখন সালাম দিয়েছে, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা অন্তর্মহল থেকে একটু চলে আসতে লেগে উচিত লেগে পড়ে গেলেন। এবার পরে যখন গিয়েছে আর ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা উঠতে পারেন, একটা শব্দ হয়ে পড়েছে, অবন্ধু। ঠিক সেই সময় হযরত আলী নিজেই দরজাটা খুলে ঘরের ভিতরে ঢুকিয়া দেখে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে পড়ে আছে। এবার ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে কি করলেন, আস্তে আস্তে করে ঘরের ভিতরে তিনাকে কি করলেন, দাঁড় করায় দিলেন, কপালের মধ্যে চুমু লাগায় দিলেন। রে ফাতিমা, তুমি কেন এত জোরে তুমি পড়ে যায়, তুমি পায়ের মধ্যে আঘাত লাগায় নিলে, কি হয়েছে তোমার পায়ের মধ্যে একটু বলো। ডাক দিয়া বলে, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আব্দুল মোমিন জিহাদির আগমন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিল সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা আমার ভাই আব্দুল মোমিন জিহাদি সাহেব, উনি চলে আসছেন, আপনাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবেন।
বন্ধুগণ আমার ভাইরা আমার, যে কথা বলতেছিলাম খুব খেয়াল করেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ফাতেমাকে তুলিয়া এবার কি করলেন, কপালের মধ্যে চুমা দিয়ে বলতেছে যে ফাতেমা তুমি এরকম করে পড়ে গিয়েছো কেন, কি জন্য, তোমার কি হয়েছে? বন্ধুগণ আমার ভাইরা আমার, ঠিক সেই মুহূর্তে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন যে আমার পানের স্বামী হাসান হোসেনের বাবা, আজ 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো দানা, এই দিকে খেয়াল করেন, দানা। আর একটু পর তো জিয়াদি সাহেব আসবে, একটু জোরে কর মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ও বন্ধুগণ আমার ভাইরা আমার, এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে যে হাসান হোসেনের বাবা, আজ 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খানা দানা পিনা। বন্ধুগণ আমার ভাইরা আমার, এবার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন হাসান হোসেনের বাবা, শুধু তাই নয়, হাসান হোসেন আজকে 2 দিন না খেয়ে আছে, বিছানার মধ্যে শুয়ে আছে, 2 দিন না খেয়ে বিছানার মধ্যে শুয়ে আছে, ঘুমের জন্য চেষ্টা করতেছে কিন্তু চোখের মধ্যে ঘুম, কতক্ষণ ঘুম। এরপরেও এত ক্ষুধা লাগছে, ঘুমের জন্য চেষ্টা করতে করতে এক পর্যায়ে 2টা ভাই ঘুমের মধ্যে চলে গেছে। বন্ধুগণ আমার ভাইরা আমার, একটু গভীর মনোযোগ লাগান। এক পর্যায়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, এরে ফাতিমা, তোমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তোমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার 2টা সন্তান হাসান হোসেন না খেয়ে আছে, তাহলে আমি তোমার কাছ থেকে কি খানা নিয়ে যাব ঘরের ভিতর থেকে? একজন আবেদ ব্যক্তি ফকির আমার ঘরের দরজায়, তাকে শোয়াই দিয়েছি, খাবার দেব বলে নিয়ে আসছি, কি খানা আমি তাকে দেব বলো? কোথার থেকে খানা আসবে? আর ওই ফকিরের কাছে যা যদি বলে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমাকে বলবে এ তুই খানা দিতে পারবি না, তাহলে কেন আমাকে এখানে তুই আমাকে নিয়ে আসলি কাঁধে ঘরে? আমি কি জবাব দেবো বল, আমি কি জবাব দেবো? বন্ধুরে আমার ভাইরা আমার, এই মুহূর্তে গিয়ে ও মুসলমান ইমানদাররা, হযরত আলী কাররামাল্লাহ সালাতের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। যদি কখনো কোনো বিপদের মধ্যে পড়েন, তাহলে দাঁড়াইতে হবে কোথায়? জোরে বলেন, দাঁড়াতে হবে কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি কখনো কোনো সময় বিপদে পড়ে যান, এটা বন্ধ করো, এটা দাও, দিয়েই তো ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে যখন বিপদে পড়বে তখন কোথায় দাঁড়ানো লাগবে? আর আমরা যদি কোনো রকম 1 ইঞ্চি পরিমাণও 1 বিন্দু পরিমাণও বিপদে পড়ে যাই, তাহলে আল্লাহর কথা ভুলে যাই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়েছে, ফকিরকে এখন কি খাবার দিবে? ঠিক সেই মুহূর্তে ঘরের মধ্যে সালাতের জন্য দাঁড়ায় গেছে। 4 রাকাত, এক নিয়তে 4 রাকাত কি করলেন? নফল নামাজ পড়ে নফল নামাজ শেষ করেছে। এরপরে দেখে ঘরের মধ্যে কোনো খানা পিনার ব্যবস্থা, কতক্ষণ ব্যবস্থা। বন্ধুগণ আমার, হযরত আলী কাররামাল্লাহু এবার কি করলেন? তিনি 2টা হাত আল্লাহর দরবারে তুলে ধরলেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার 2টা সন্তান হাসান হুসাইন না খেয়ে আছে, আমার তাতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমার ফাতিমা, হাসান হুসাইনের মা ফাতিমা না খেয়ে আছে, এটাতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই আল্লাহ তাআলা। কিন্তু আমার ঘরের দরজার সামনে যে আমি ফকিরকে বসায় দিয়েছি, ও আল্লাহ তাআলা, ফকিরকে যদি আমি খানা না দিতে পারি, তাহলে আমি কি জবাব দেবো গো আল্লাহ? আমি সালাত আদায় করলাম, সালাতের মধ্যে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি সব কিছু ব্যবস্থা করে দাও, কিন্তু সালাত শেষ হয়ে গেল, তারপরে দিলেন আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ তাআলা তুমি ওয়াদা করেছো সালাতের মধ্যে ইনশাআল্লাহ সকল ফয়সালা করো, কেন তুমি করো না? কারণ হলো আমি ওয়াজ করি, কি করি? আমি ওয়াজ করি, আমি যেটা বলি সেটা যদি আমি নিজেই না মানি, তাহলে কি বলুন তো দেখি, এই ওয়াজে কোনো ফায়দা হবে? কথা বলুন। লিমা তাকুলু মা লা তাফআলুন, আল্লাহকে ডাক দিয়ে বলতেছি, আল্লাহ তুমি বলেছো সালাতের মধ্যেই সব কিছু ফয়সালা তুমি করে দাও,
কিন্তু লিমা তাকুলু মা লা তাফআলুন, কিন্তু আল্লাহ তুমি এখনো ফয়সালা করলে না। আল্লাহ তুমি নিজেই ওয়াদা দিয়ে তুমি কেমনে করে দাও না। ও বন্ধুগণ আমার ভাইরা আমার, এক পর্যায়ে দোয়া করতে করতে মাথা নিচের দিকে দিয়ে চক্ষু দুইটা যখন বন্ধ করেছেন, দোয়া শেষ করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করো না, যাও যাও, আমার আলী দোয়া করতেছে, যাও আলীর জন্য তুমি জান্নাত থেকে জান্নাতি খাবার নিয়ে হাজির হয়ে যাও। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য যদি ঈমানটাকে যদি মজবুত করতে পারেন, ঈমানটাকে যদি আপনি শক্তিশালী করতে পারেন, ও বন্ধু দুনিয়াটা কিন্তু আপনার জন্য হবে, মরণটাও আপনার জন্য শান্তি হয়ে যাবে। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানটাকে মজবুত করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়ে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই যে আয়াতটা আমি পড়েছি আপনাদের সামনে, সূরা হামিমাস সিজদার যে আপনার 30 নম্বর আয়াত পড়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, এই রবের উপরে, এই কথার উপরে যারা একনিষ্ঠতা ভাবেন, যারা মেনে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, হাসরেও আল্লাহর জান্নাত। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন আল্লাহর রাসূলের কাছে গেছেন, কোরআন শুনেছেন, মধুর কণ্ঠে কোরআন শুনলেন। কোরআন শুনতে শুনতে, কোরআন শোনাইতে শোনাইতে এক পর্যায়ে যখন কোরআন পড়তেছেন, এতটাই দেওয়ানা হয়ে গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। কি বানায়া দেন? কোরআন শুনে মুসলমান হয়ে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এবার যখন মুসলমান হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাইতে দেরি হয়েছে, মা এবার ডাক দিয়ে বলতেছে, রে আবু হুরায়রা, তোমার আসতে দেরি হলো কেন? ডাক দিয়া বলতেছে, মা, ও মা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলো আল্লাহু আকবার। এবার আবু হুরায়রার মা ছিল খ্রিস্টান। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে কি করলেন? মারধর করলেন, শরীরের মধ্যে আঘাত করলেন। আঘাত করতে করতে অনেকটা দাগ বসে গেছে শরীরের মধ্যে দাগ বসা অবস্থায় এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন হাজির হয়ে গেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র একমাত্র আপনাকে বিশ্বাস করে, আপনার হাতের সাথে হাতটা মিলাইয়া আল্লাহকে বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার মা আমাকে পিটন দিয়েছে, এমনভাবে মারধর করেছে, পিঠের মধ্যে দাগ বসে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আরে আবু হুরায়রা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার মা যদি মারতে মারতে মেরেও ফেলে, কিন্তু তোমার মার বিরুদ্ধে আমি কোনো দোয়া করতে পারবো? কতক্ষণ পারবো? ডাক দিয়া বললেন, এরে আবু হুরায়রা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার মার বিরুদ্ধে আমি কোনো কিছুই বলতে পারবো না। এমন মুহূর্তে ডাক দিয়া বললেন, মার বিরুদ্ধে আমি কিছুই বলতে আসি নাই, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার কাছে আমি বলতে চাই, আপনি একটু হাত তুলে আমার মার জন্য দোয়া করেন। আমি দেখতে চাই আপনার দোয়াটা আল্লাহর দরবারে আগে পৌঁছায় নাকি আমি আমার মার কাছে আগে যাইতে পারি। এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে হাত তুলেছেন, দোয়া করবে, এত জোরে দৌড় দিয়েছে আবু হুরায়রা। যেমন দেখবেন আমাদের এই যে প্রাইমারিতে খেলা হবে, সামনে বুধবারে আমি শুনলাম যে খেলা হবে 200 মিটার 300 মিটার দৌড় হয় না, কথা দৌড় হয় না, কে কার উপর দিয়ে দৌড়ায় ফার্স্ট হবে এই চিন্তা করে, কথা ঠিক না, এত জোরে দৌড়ায়। ও বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত জোরে দৌড়াইছে, দৌড়ানোর সাথে সাথে সাহাবীদের সাথে দেখা হয়েছে, আবু বকরের সাথে কয়, আবু হুরায়রা, এত জোরে তুমি দৌড়াও কেন? আবু বকর ডাক দিয়ে বলতেছে, কয় যে আপনি আর এখন আর কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, আগে আমি দেখতেছি আল্লাহর নবীর দোয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছায় নাকি আমি আমার মার কাছে আগে পৌঁছাই। সুতরাং
ভাই আপনি এখন আর আমাকে প্রশ্ন করবেন? আবার দৌড়াইছে। আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়েছে। আবু হুরায়রা এত জোরে তুমি দৌড়াচ্ছ কেন? ভাইজান এখন আর কোনো কিছু বলতে পারবো না, আগে দেখতে চাই আমার নবীর দোয়াটা আল্লাহর দরবারে আগে কবুল হয় নাকি আমার মার কাছে আমি আগে যাইতে পারি। বন্ধুগণ আমার ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে এবার চলে গেলেন বাড়িতে যাইয়া। এবার কি করতেছেন? হাফার মতো হয়ে গেছে, হাঁপাইতে এমন মুহূর্তের মধ্যে মা টের পেয়ে গেছে। মা ডাক দিয়া বলতেছে, আবু হুরায়রা তুমি বোধহয় খুব জোরে দৌড়াইছো। এ আবু হুরায়রা তোমাকে আমি পেটাইছি, তোমার কষ্ট লাগছে? আরে আবু হুরায়রা তোমাকে আমি বলি, তুমি যে নবীর হাতের সাথে হাতটা মিলায় তুমি কালেমা পড়েছ, এই আবু হুরায়রা চলো যাই, আমাকে ওই নবীর কাছে নিয়ে আমাকেও কালেমা পড়ায় মুসলমান বানাইয়া দাও। আল্লাহ নবীর কারেন্টের মতো দোয়াটা কবুল হয়ে গেছে। সাথে সাথে দোয়াটা যখন কবুল হয়ে যায়, রে মুসলমান ইমানদারেরা, এই জন্য একনিষ্ঠভাবে যদি ইমানটাকে যদি খাঁটি করতে পারেন, ইমানটাকে যদি নির্ভেজাল করে আপনি কি করতে পারেন, জায়গা দিতে পারেন, অবন্ধ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, কবরেও শান্তি, আল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে আল্লাহ ঢুকাইয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, অনেক সময় আজকে আমরা শিরক করে ফেলি, আল্লাহর সাথে কাউকে আমরা কি করে ফেলি? শিরক করে ফেলি, শরীক করে ফেলি। ঠিক আছে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, আমার একটু খেয়াল করেন, যে কথা বলতেছিলাম খুব মনোযোগ দেন, সময় খুবই কম। জি জি একটু কালেমা পড়ে লা ইলাহা। ভাইজান এগারোটা পর্যন্ত না, আধা ঘন্টা করলে হবে না? কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মিলে পড়ে সাল্লাল্লাহু, আর জোরে বলে সাল্লাল্লাহু। হযরতে আলী কাররামুল্লাহ দোয়া করেছেন, দোয়ার পরে এবার চোখটা খুলে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আল্লাহ জান্নাতি খাবার পাঠায় দিয়েছে। অবন্ধ জান্নাতি খাবার যখন পাঠায় দিয়েছে, বলুন তো দেখি জান্নাতি খাবারের সুঘ্রাণ আছে না? না। সাধারণত আমাদের বাড়ির পাশে যদি একটা গরুর গোশত রান্না হয়, বলুন তো দেখি এই